আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেন, এর দুনিয়ার মানুষ, ভালো করে শুনিয়া লাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য কতগুলি নিয়ামত দান করেছি জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার পয়গম্বরকে জানায়া দেয়, ওগো বন্ধু আমার, দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। এই দুনিয়ার মানুষেরা আমি রবের নিয়ামতগুলি যদি গণনা আরম্ভ করিয়া দেয়, আমি আল্লাহ তাআলা বান্দাদেরকে এত পরিমাণ নিয়ামত দান করেছি, আমি আল্লাহর এই নিয়ামতের গণনা করে করে এই বান্দা শেষ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে জানায়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে সুন্দর করে জানায়া দেয়, এ দুনিয়ার মানুষ ভালো করে শুনিয়া লাও, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায়া দেয়, এর দুনিয়ার মানুষ ভালো করে শুনিয়া লাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাদের জন্য সুসংবাদ জানায়া দিলাম, দুনিয়ার মধ্যে এই মানুষগুলি যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কতগুলি নিয়ামত দান করেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে কতগুলি নিয়ামত দান করেছি, এইগুলি যদি দুনিয়ার মধ্যে কোনো মানুষ লেখা আরম্ভ করিয়া দেয়, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি, এর মুসলমান দুনিয়ার মধ্যে যত খাল বিল নদী নালা রয়েছে, এই পানিগুলোকে যদি কালি বানায়া দেয়, আর দুনিয়ার মধ্যে যদি গাছপালা তরুলতা রয়েছে, এগুলো দিয়ে যদি কোনো বান্দা এগুলোকে যদি কলম বানায়া আমি রবের নিয়ামতগুলি লেখা আরম্ভ করিয়া দেয়, আমি আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য ঘোষণা প্রদান করলাম, দুনিয়ার এই গাছগুলো শেষ হয়ে যাবে আমি রবের তারিফ লিখতে লিখতে। এরপরে আমি আল্লাহ জানাইয়া দিলাম, এই যে নদীর পানিগুলো কালি বানাইয়া যদি লেখা আরম্ভ করিয়া দেয়, এই কালিগুলিও শেষ হয়ে যাবে, কলম বানাইয়া গাছগুলিও শেষ হয়ে যাবে, তারপর আমি রবের নিয়ামতের শুকর আদায় করা, এইটা আমি রবের তারিফ লিখতে লিখতে শেষ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। শুকরে নিয়ামত নিয়ামত তাফুজু কুনাত, কুফরে নিয়ামত আজকা ফাতরু বিকরু কুনাদ। এর মুসলমান কথাগুলো ভালো করে শুনিয়া লাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে কতগুলি নিয়ামত দান করেছেন রে বান্দা, আজকে রবের শুকর আদায় করি না। আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানায়া দেয়, এর দুনিয়ার মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা প্রদান করলাম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাদের জন্য ঘোষণা প্রদান করলাম, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত দান করলাম, এই নিয়ামতের শুকর যদি বান্দা তোমরা আদায় করা শুরু করিয়া দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা প্রদান করলাম, তোমার জন্য দুনিয়ার মধ্যে আরো নাজ নিয়ামতকে বাড়াইয়া দিব। আর যদি আমি রবের শুকর আদায় না করো রে
বান্দা আমি আল্লাহ তোর কাছ থেকে নিয়ামতগুলোকে ছিনাইয়া নিব, শুধু ছিনাইয়া নিব তা না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। নাউজুবিল্লাহ বলেন, কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবেন। এরে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোন নিয়ামতগুলি দান করেছেন? এরে মুসলমান, পবিত্র কোরআনুল কারীম আমার আল্লাহ একটা নিয়ামত দান করেছেন। এমন একটা পয়গম্বরের উম্মত আপনি আমি হয়েছি, এইটাও তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দান করেছেন। এরে বান্দা, শুধু তাই না, শুধু তাই না, দুনিয়ার মধ্যে কতগুলি নিয়ামত আমার আল্লাহ আমাদেরকে দান করেছেন, কিন্তু সেই রবের নিয়ামতের শুকর আমরা জবান দিয়ে আদায় করি না। কথা বলেন ঠিক কিনা? সেই রবের নিয়ামতের শুকর আদায় করি না। আপনি আমি দুনিয়ার মধ্যে বিভিন্ন গুনাহ আর বিভিন্ন ফাহেশা কাজের মধ্যে জর্জরিত হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে যে পবিত্র কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমরা সকলেই জানি, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমাদের মধ্যে এটা সচরাচর অভাব পড়ে গিয়েছে, সেটা হলো মা বাবার খেদমত। কে ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজকে দুনিয়ার মধ্যে সব কিছু আছে, কিন্তু মা বাবার খেদমত নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে সে ব্যাপারেই কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বলতেছেন দেখেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। এর মুসলমান, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেয়, এরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা প্রদান করলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়ার মধ্যে সর্বপ্রথম আমি রবের ইবাদত আরম্ভ করিয়া দাও। এরে মুসলমান, এই জায়গার মধ্যে দুইটা আদেশ আমার আল্লাহ করেছেন রে মুসলমান। এক নম্বরের আদেশ হলো আমি রবের ইবাদত করা আরম্ভ করিয়া দাও। দ্বিতীয় নম্বরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার খেদমত আরম্ভ করিয়া দাও। এরে দুনিয়ার মুসলমান, ভালো করে শুনিয়া লাও, আজকে দুনিয়ার মধ্যে চলতেছি, সব কিছুই করতেছি, আল্লাহর ইবাদত করি না, মা বাবার খেদমত কিন্তু করি না। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান, দুনিয়ার মধ্যে যদি আমরা রবের ইবাদত করি রে মুসলমান, এই ইবাদতের মধ্যে লক্ষ্য করলে দেখা যায় এই ইবাদতগুলি খাঁটি খালেস ওয়ালা ইবাদত আমাদের হয় না। শিরিক মুক্ত ইবাদত আপনি আমার ভিতরে হয় না, শিরিক যুক্ত ইবাদত হয়। এরে মুসলমান, সন্তান দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ, কিন্তু সন্তান আমরা পীর বাবার কাছে চাই। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন না কেন? কথা বলেন ঠিক কিনা? সন্তান দেওয়ার মালিক কে? সকলে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? এরে মুসলমান, কথাগুলো ভালো করে বুঝবেন। সন্তান দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ, সন্তান সিনায়া নেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। দুনিয়ার মধ্যে আপনি আমি পীর বাবার কাছে সন্তান চাই, রবের কাছে সন্তান চাই না। এরে মুসলমান, এই রবের ইবাদতের মধ্যে পরিপূর্ণ ইবাদত আপনি আমি করি না। এরপরে আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাদের জন্য আমি আল্লাহ ঘোষণা প্রদান করলাম, তোমরা যেন মা বাবার খেদমত করো, মা বাবার ইহসান করো, মা বাবার খেদমত করো। এরে মুসলমান, আজকে দুনিয়ার মধ্যে কত ঘটনা পাওয়া যায় রে মুসলমান, সন্তানেরা মা বাবার খেদমত তো করেই না,
বরং সন্তান মা বাবার শরীরের মধ্যে আঘাত করে, এমন সন্তান আমাদের সমাজের মধ্যে আছে না নাই? এর মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেয়, এর দুনিয়ার মানুষ ভালো করে শুনিয়া লাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাদের জন্য ঘোষণা প্রদান করলাম। মা বাবা কেমন জানো? মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। কোন সন্তানের জন্য মা বাবা চোখের পানি ছেড়ে যদি রবের দরবারে কোনো কিছু চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করিয়া নিবে। এরা মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেয়, এর দুনিয়ার মানুষ ভালো করে শুনিয়া লাও, মা বাবা যদি তোমার জন্য, মা বাবা যদি দুনিয়ার মধ্যে পাগল হয়, তারপর তারা দোয়া করলে কবুল হয়। এর সন্তান শুধু তাই না, মা বাবার তোমার জন্য যদি বদদোয়া করে, সেটাও রব্বে কারিম কবুল করিয়া নাই। এরে মুসলমান, আজকে আপনি আমি কি করতেছি? এরে পরদানিসী মা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত কানের মধ্যে যাই রে মা, কথাগুলি ভালো করে শুনিয়া লাও, কথাগুলি ভালো করে শুনিয়া লাও। আজকে আপনি আমি মনে করেছি এই দুনিয়ার মধ্যে চিরজীবন বাঁচব, না না, তোমার মতো কত মা ঘুমের ঘরেও কিন্তু মারা যায় রে মা। এরে যুবক, তুমি মনে করছ দুনিয়ার মধ্যে 40-50 বছর বাঁচব, না না, তোমার মতো কত যুবক সন্তান ঘুমের ঘরেও মারা যায়, কত যুবক সন্তান গাড়ির তলে পড়েও মারা যায়। এরে মুসলমান, আজকে কত সুন্দর করে জান্নাতি পরিবেশ বানাইলা, এই ময়দান থেকে যদি নিজের জীবনের গুনার খাতাকে মাফ না করতে পারো, তোমার মতো হতভাগা আর দুর্ভাগা দুনিয়ার মধ্যে কপাল পোড়া কোনো মানুষ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করিয়া নাই। মা বাবা যদি সন্তানের জন্য বদদোয়া করে, সঙ্গে সঙ্গে কবুল করিয়া নাই। এরে মুসলমান, মা বাবার দোয়া বড় দামি সম্পদ রে মুসলমান। আজকে আপনি আমি মনে করেছি নিজে অনেক টাকাওয়ালা হয়ে গিয়েছি নিজের যোগ্যতার কারণে, না না, আজকে নিজের টাকাওয়ালা হয়েছেন এইটার পিছনে মা বাবার দোয়া। এরে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আল্লাহর রাসূলের একজন সাহাবী ছিলেন, যার নাম হলো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলকামার জীবনের ইতিহাস কত মানুষই না জানে রে মুসলমান। আলকামার জীবনী পড়ে দেখেন, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত দামি একজন মানুষ ছিলেন, ভালো মানুষ ছিলেন। পয়গম্বরের দরবারে থাকতেন, পয়গম্বরের দরবারে সময় কাটাইয়া তার সময়টা অতিবাহিত করে দিতেন হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরে মুসলমান, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর মধ্যে শায়িত হয়ে গিয়েছেন, যখন আলকামা মৃত্যু শয্যায় শায়িত হয়ে গিয়েছেন, আলকামার জবানে কালিমা আসে না। আলকামার পাশের মানুষগুলো তাকে কালিমার তালকিন দেয়, ও আলকামা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামার জবানের মধ্যে কোনো কালিমা আসে না। এবার সমস্ত মানুষগুলি টেনশন পেরেশানির মধ্যে পড়ে গেছেন। এত ভালো একজন ব্যক্তি মৃত্যু শয্যায় শায়িত হয়েছেন, তার জবানের মধ্যে কালিমা আসে না কেন? কেন আলকামার জবানের মধ্যে কোনো কালিমা নাই? সমস্ত মানুষগুলি টেনশনের মধ্যে পড়ে গিয়েছে রে মুসলমান। এরে মুসলমান, কথাগুলো ভালো করে শুনিয়া লাও, কথাগুলি ভালো করে শুনিয়া লাও। এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালিমার তালকিন দেওয়ার জন্য এবার পয়গম্বরের কাছে আলকামার বিবি সহ পয়গম্বরের কাছে এবার খবর পাঠাইয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার সাহাবী হযরত আলকামা মৃত্যু শয্যায় শায়িত হয়েছেন গো পয়গম্বর, কিন্তু পাশের মানুষগুলি তাকে কালিমার তালকিন দেয়। আলকামার জবানের মধ্যে কোনো কালিমা জারি হয় না, কালিমা আসে না। ইয়া রাসূলুল্লাহ, আলকামা যদি কালিমা না পড়িয়া মৃত্যু শয্যায় শায়িত হয়ে যায়, আলকামা যদি মৃত্যুর কোলে ঢলে পড়ে যায়, তাহলে আলকামার কি উপায় হবে কবরের মধ্যে? এবার পয়গম্বর কয়েকজন সাহাবীকে দিয়া আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে পাঠাইয়া দিলেন। ও সাহাবায়ে কেরাম, যাও যাও আলকামার ঘরের মধ্যে চলে যাও, যাও যাও আলকামাকে কালিমার তালকিন দিয়ে দাও। এবার আলকামার বাড়িতে সাহাবায়ে কেরামেরা রওনা হয়। সাহাবায়ে কেরাম আলকামার কাছে যাওয়ার পরে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আলকামা, বলো বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামার জবানের মধ্যে কোনো কালিমা আসতেছে না। আলকামা শুধু তাকাইয়া তাকাইয়া সাহাবায়ে কেরামের দিকে তাকাইয়া রয়েছে। এবার পয়গম্বরের কাছে খবর পাঠাইয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামাকে বারবার কালিমার তালকিন দেই, কিন্তু এই আলকামার জবানের মধ্যে কোনো কালিমা আসতেছে না গো পয়গম্বর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি করব? আমরা তো বুঝে, আমাদের তো বুঝে আসতেছে না আলকামাকে কি করব। এবার পয়গম্বর মাথাটা নিচু কইরা এবার চিন্তার মধ্যে মগ্ন হয়ে গেলেন, কেন আলকামার জবানের মধ্যে কোনো কালিমা আসতেছে না? আলকামা তো অত্যন্ত ভালো মানুষ ছিল, আলকামার জবানের মধ্যে কালিমা আসতেছে না কেন? এবার পয়গম্বর চিন্তা ভাবনা করতে করতে পয়গম্বর চিন্তা করিয়া গবেষণা করিয়া বের করলেন, পয়গম্বরের কোনো বুঝতে বাকি নাই, আলকামা মনে হয় তার মা বাবার সঙ্গে ভালো আচরণ করে নাই। এবার সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, যাও যাও আলকামার মায়ের কাছে যাও। আলকামার মাকে গিয়ে ডাক দিয়ে বলো, আলকামার মা, আপনি আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সালাম জানাইছেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আলকামার মাকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর আপনাকে আহ্বান করেছেন, পয়গম্বর আপনাকে ডেকেছেন। এবার আলকামার মা এই কথা শুনিয়া পয়গম্বরের দরবারের মধ্যে হাজির হয়ে গেলেন। পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কেন ডেকেছেন? আমাকে জলদি করিয়া বলিয়া দেন। এবার পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও মা, তোমার সন্তান মৃত্যু শয্যায় শায়িত রয়েছে, তোমার সন্তান মৃত্যু শয্যার মধ্যে শায়িত রয়েছে। ও মা, তোমার সন্তানকে বারবার কালিমার তালকিন দেয়, তোমার সন্তানের জবানে কালিমা আসে না। তোমার সন্তানকে বারবার বলে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার সন্তান বলতে পারে না। ও মা, বলো বলো তোমার সন্তান তোমার সঙ্গে কেমন আচরণ করেছে গো মা, জলদি করিয়া বলিয়া দাও। এই কথা বলার পর আলকামার মা এই কথা শুনিয়া চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো দুনিয়ার মধ্যে কেউ নাই, আমার স্বামীও নাই, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সমস্ত মানুষগুলি আমাকে দেইখা দেইখা আমার সঙ্গে তেমন কোনো ভালো আচরণ করতো না, আমার সঙ্গে খারাপ আচরণ করতো গো পয়গম্বর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার টুকরা একটাই মাত্র সন্তান দুনিয়ার মধ্যে বেঁচে ছিল, সেটা হলো আলকামা। এই আলকামাকে আমি অনেক মহব্বত করতাম, ভালোবাসতাম গো পয়গম্বর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীও নাই দুনিয়ার মধ্যে, সে তো বেঁচে নাই, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গিয়েছে। এই কথা বলিয়া বলিয়া আলকামার মা চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া কান্নাকাটি আরম্ভ করে দিয়েছেন। এবার পয়গম্বর বললেন, ও মা, জলদি করিয়া বলিয়া দাও, তোমার
সন্তান তোমার সঙ্গে কেমন আচরণ করতো জলদি করিয়া বলিয়া দাও। এবার আলকামার মা পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মানুষের বাড়িতে কাজ করতাম, আমার টাকা ছিল না, আমার সম্পদ ছিল না, আমার স্বামীও নাই, কেউ কিন্তু আমাকে সাহায্য সহযোগিতা করতো না, আমাকে খাবারের জন্য, আমার সন্তানকে খাওয়ানোর জন্য কেউ কোনো টাকা পয়সা দিত না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছোট্ট সন্তান আলকামা, এই সন্তানকে আমি এত বেশি মহব্বত করি, ভালোবাসি, এই সন্তানটাকে আমি মা কষ্ট করিয়া করিয়া লালিত পালিত করে বড় করি গো পয়গম্বর। ইয়া রাসূলুল্লাহ, মানুষের বাড়িতে জিয়ার কাজ করিয়া করিয়া আমার সন্তানগুলোকে বড় করতাম। এরে মুসলমান, এই মজলিসের মধ্যে কত মানুষ আছে রে মুসলমান, আজকে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, কত মানুষ এই ময়দানের মধ্যে বসেছি, কত সন্তান এই ময়দানের মধ্যে বসেছি রে সন্তান, যেই সন্তানগুলো নিজের মা বাবার কবরগুলো পাড়ি দিয়ে দিয়ে এই মজলিসের মধ্যে বসেছি। বছরকে বছর পারি দেয়, কিন্তু মা বাবার জন্য চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া আপনি আমি মোটেও দোয়া করি না, মা বাবার জন্য চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া কান্না করি না। এরে মুসলমান, আজকে আপনি আমি অনেক টাকাওয়ালা হয়ে গেলাম, কিন্তু আপনি আমি যে টাকাওয়ালা হয়ে গেলাম, এই টাকাওয়ালা হওয়ার পিছনে কারণ কি? মা বাবার অবদান, কিন্তু মা বাবার কোনো খবর লাই না রে মুসলমান। এরে মুসলমান, পূর্বের ইতিহাসগুলোর দিকে লক্ষ্য করে তাকাইয়া দেখেন, দিন চলে না, দিন খাইতে পারে না, কিন্তু সন্তানের খাওয়াইছে মা বাবা কষ্ট করিয়া করিয়া। এরে মুসলমান, কত ইতিহাস শুনেছি, মা বাবা কোনোদিন নতুন জামা পোশাক পরিধান করে নাই, কিন্তু সন্তানটারে নতুন জামা পোশাক পরাইছেন। কথা বলেন ঠিক কিনা? মা বাবা ঈদের দিন নতুন জামা পোশাক পরে না, কিন্তু সন্তানের পরাইছে কেন? সন্তানের মুখটা যেন হাসি মুখ মা বাবা দেখতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই দুই একজন বললেন, আমি কি কথা ভুল বললাম? তো দুই একজন ঠিক বললেন, সবগুলো বললেন না কেন? কথা বলেন ঠিক কিনা? আজকে মা বাবার খেদমত আমাদের ভিতরে নাই, মা বাবার সেবা যত্ন আমাদের ভিতরে নাই। বাপরে, শ্বশুর আর শাশুড়ির খেদমত বিশাল কারবার। আব্বা, ও বাহ, কি যে ডাক দেয় রে, বাহ আব্বা। আর বাপক বুড়া ছাড়া ডাকে না, এমন সন্তান আছে না নাই? এই সকলেই বলেন, এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই? বাপক বুড়া ছাড়া কয় না, আর শ্বশুরক আব্বা ছাড়া ডাকে না। কবরত যাক, বাটাম ফাটাবে ওর আগে, ওর বাটাম ফাটে ফেল দিবে পিঠেই। বাপের সাথে খারাপ ব্যবহার। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম বলেন, আমি রবের ইবাদত করো। এরপরে বলেন না কেন? বলেন না কেন? সর্বপ্রথম কার ইবাদতের কথা বলেছেন? আল্লাহর। এরপরে মা বাবার খেদমত। শৌরের কথা বলছেন নাকি আগে? শাশুড়ি, ভাবির, বাবা। প্রথমে রবের ইবাদতের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর একজনের ইবাদত করে, সেটা হলো মা বাবার। কথা বলেন ঠিক কিনা? আজকে মা বাবা দেখতে পারি না, আর প্রত্যেক দিন পীর বাবার কাছে এই বড় বড় মুরুগ নিয়ে যায়, বাবা খা, কঠিন খাওয়া খা। এরকম সন্তান আছে না নাই? বলেন, খালি পীর বাবা খায় ভুরি মোটা করুক, আর কবরত যায় ওর বাটাম আগে ফাটাবে আল্লাহর ফেরেশতারা। কথা বলেন ঠিক কিনা? হুজুরের কাছে দোয়া চাওয়ার দরকার নাই, সর্বপ্রথম মা বাবাকে খায়ে মা বাবার কাছ থেকে দোয়া নাও। কথা বলেন ঠিক কিনা? আগে মা বাবাকে খাওয়াও, তারপরে মা বাবার কাছ থেকে দোয়া নাও। আজকে আপনি আমার সমাজগুলো কোথায় চলে গেল দেখছেন? যে সন্তানেরা তো মা বাবার খেদমত করেই না, যদিও বা বিয়ার আগ পর্যন্ত বাপ মায়ের সাথে ভালো থাকে, বিয়ার পরে বাপ মায়ের খবর লাই না, বইয়ের চাপে পড়ে। আওয়াজ করে বলেন, এরকম রোগ আছে না নাই আমাদের? সকলে বলেন, এরকম রোগ আছে না নাই? আমি কত মহিলার কাছ থেকে বা কত খবর শুনতেছি,
যে অনেক মেয়েরা করে কি, বাড়িতে গিয়ে ভাইদেরকে বুঝায়, ভাবিদেরকে বুঝায় যে বাপ মায়ের খেদমত কর ভাই, কর, মা বাপগুলাক ভাত দে, তোমরা না দিলে কে দিবে। শ্বশুর বাড়ি আসার পর আর শাহরুখ দেখা পারে না, শাহরুখ ভাত দেয় না, নিজের শাশুড়কে ভাত দেয় না, কিন্তু ভাইয়ের বক যায়, উপদেশ দেয় যে বাপ মাগুলা কানা দেখ দেখ, তুই দেখ, কোনাতে দেখবে কে। কথা বলেন ঠিক কিনা? এরকম শয়তান, এরকম বেহায়াপনা মহিলা আছে না নাই? নিজের মা বাবার খেদমত করার কথা ভাবিদেরকে তাগিদ দেয়, কিন্তু আপন শাশুড়ি আর শ্বশুরের কোনো খবর লাই না। এরকম মহিলা আমাদের সমাজে রহরহ আছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা বললেও ঠিক, না বললেও ঠিক, এটাই ঠিক আছে। কতগুলো মানুষ এখানে আছেন, দেখা যায় হাত তুলতে বললে লজ্জা দিব না যে কয়জন সন্তান নিজের মা বাবাকে সংসারের মধ্যে নিয়ে খাইতেছেন। বলবেন যে হুজুর অধিকাংশ গুলাই নয়, সংসার আলাদা। কেন? বাপ মা বুড়া, ভালো নয়, কথা বলার সাইজই নাই, কয় না? এই জন্যই তো আল্লাহর রসুল বলেছেন, তোমার মা বাবা যদি পাগল হয় তারপরও তোমার মা বাবা। কি হাদিসের মধ্যে আছে না নাই? হুজুরেরা আছেন, হাদিসের মধ্যে আছে না নাই? মা বাবা যদি পাগল হয় তারপরও তোমার মা বাবা, তারপরও তাদের জন্য খেদমত করাটা তোমার জন্য আমি রবের পক্ষ থেকে ফরজ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আয়াতের দিকে খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন বৃদ্ধ হয়ে যাবে, বার্ধক্যের জীবনে তারা যখন পৌঁছে যাবে, দুইজন অথবা একজনকে যদি পাও, আহাদুহুমা আও কিলাহুমা, তারপরও তাদেরকে উ শব্দটা বলো না, তাদের কাছে ভালো আচরণ করো, সম্মানজনক ব্যবহার করো, এটা আমি রবের পক্ষ থেকে ঘোষণা। আর দুনিয়ার মধ্যে এইটা যদি কোনো সন্তান করে যেতে পারে, আমি রবের পক্ষ থেকে আরেকটি ঘোষণা হলো, তার জন্য জান্নাতটা বরাদ্দ। বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহর রসুল বলেন যে হুমা জান্নাতুকা ওয়া নারুক, মা বাবাই তোমার জন্য জান্নাত আর মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মা বাবা তোমার জন্য যদি দোয়া করে আল্লাহর আরশে চলে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেয়। আর মা বাবা তোমার জন্য যদি বদদোয়া করে, সেটাও সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। যদিও ভুল কিছু করেও দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে ফেলেন মা বাবার দোয়া এবং বদদোয়াকে। আজকে আপনি আমি নিজে যদি কোনো অপরাধ করি, শ্বশুরের কাছে গিয়ে ক্ষমা চাই, মাফ চাই, কিন্তু মা বাবার কাছে এমন একটা সন্তান পাওয়া যায় না ক্ষমা চায়। ঠিক কিনা? হ্যাঁ? তাহলে আজকে এই মজলিস থেকে আরেকটি তওবা আপনাদেরকে করতে হবে। যাদের মা বাবার সঙ্গে সুসম্পর্ক নাই, আমরা আজকে এই মাহফিল শেষ করে ঘরে গিয়ে মা বাবার সাথে সুসম্পর্ক করব। পারবো তো ইনশাআল্লাহ? এই কে কে পারবো? দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখাইয়া দিই। হাত তোলেন, হাত তোলেন, দেখেন কে হাত তোলেনি সেটা দেখেন আগে। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করে নাও, বলুন আমিন। তাহলে বলতেছিলাম, মা বাবা তোমার জন্য জান্নাত আর মা বাবা তোমার জন্য জাহান্নাম। মা বাবা যদি দোয়া করে কবুল করে ফেলে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন।